হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। শীতের সময় তো আমরা বাড়িতে বিভিন্ন ধরনের পিঠাপুলি বানিয়ে থাকি। 10 মিনিটে একসঙ্গে এক থালা ভাপা পিঠা কিভাবে সহজে বানিয়ে নিতে পারবেন তার রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেরি কিসের, চলুন রেসিপি শুরু করা যাক। পিঠা বানানোর আগে আমি তার ভেতরের পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াই দিয়ে দেব গুড়। গুড়টাকে আগে থেকেই আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপর দিয়ে দেব নারকেল কোড়া। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নারকেল কোড়াটাকে গুড়ের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। এইখানে আমি প্রথমে অর্ধেকগুলো নারকেল কোড়া দিয়েছি। এগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর বাকি নারকেল কোড়াগুলো দিয়ে দেব। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর হবে, খেতেও তেমনই ঠিক সুস্বাদু তৈরি হবে। প্রথমে নারকেল কোড়াগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আরও অল্প করে নারকেল কোড়া দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। শীতের সময় আপনারা তো বাড়িতে বিভিন্ন ধরনের পিঠাপুলি বানিয়ে থাকেন। এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এই রকমই আপনারা কোন কোন নতুন নতুন পিঠার রেসিপি দেখতে চান অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পুরটাও যখন একটু ঝরঝরে তৈরি হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এঁথেল বানানোর জন্য আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর একটা থালার ওপর নিয়ে নেব চালের গুঁড়া। এই চালের গুঁড়া আমি বাড়িতেই তৈরি করেছি, আপনারা চাইলে বাজার থেকেও কিনে আনতে পারেন। এর মধ্যে এখন স্বাদ মতো লবণ অ্যাড করে লবণটা চালের গুঁড়ার সঙ্গে ভালোভাবে মিক্স করে দেব। এঁথেল বানানোর জন্য জলটা একদম ভালোভাবে গরম করতে হবে। জলটা যখন দেখবেন এই রকম টকবক করে ফুটছে তখন এর মধ্যে অল্প অল্প দিয়ে আমি প্রথমে একটা খুন্তির সাহায্যে মিক্স করে দেব। তারপর এটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করার জন্য অতি অবশ্যই কিন্তু গরম জলই ব্যবহার করবেন। ঠান্ডা জল দিয়ে একদমই ডো তৈরি করবেন না, তাহলে কিন্তু পিঠা ফেটে যাবে। আর জলটা অতি অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করবেন, একবারে ব্যবহার করতে যাবেন না। যে সমস্ত ফ্রেন্ডরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ডোটা এখানে ভালোভাবে 2 হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নেব। যখন দেখবেন এইভাবে হাতেতে আর লেগে যাচ্ছে না তখন বুঝবেন এটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এখন এইখান থেকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। একটা ভাগে প্রথমে আমি এইভাবে বেলে নেব। এইখানে আপনারা অল্প চালের গুঁড়া ব্যবহার করেও বেলে নিতে পারেন, তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। এটা বেলে নেওয়ার পর প্রথমে এর চারিদিকে সমানভাবে কাট লাগিয়ে নেব। তারপর আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মাঝে ভালোভাবে ছড়িয়ে দেব। এখানে পুরটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করব, তাহলে পিঠাগুলো খেতে একটু বেশিই ভালো লাগবে।
তারপরে এটাকে একটা সাইড থেকে এইভাবে রাউন্ড আকারে শেপ দিয়ে দেব। দেখুন একটা এখানে আমার কত সুন্দর তৈরি হয়ে গেছে। এইভাবে এখানে আমি আরও একটা তৈরি করে নেব। আর এগুলোকে স্টিম করার জন্য আগে থেকেই আমি পাত্রটাকে জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর যখন এটা ভালো মতো গরম হয়ে যাবে তখন একটার পর একটা দুটো এখানে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে এটাকে আমি 10 মিনিটের মতো গরম হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন এগুলো কত সুন্দর ফুলে তৈরি হয়েছে। এগুলো এখন কাটবো না, এগুলো যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো আমি কেটে দেখাবো। আর দেখুন এগুলো কত সুন্দর একদম উঠে আসছে, একটুকুনো কিন্তু লেগে যাচ্ছে না। এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরই অতি অবশ্যই কাটবেন, তাহলে এগুলো দেখতে আরও সুন্দর তৈরি হবে। এইভাবে খুবই অল্প সময়ের মধ্যে একসঙ্গে অনেকগুলোই পিঠা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে। শীতের সন্ধ্যায় এই রকম এক থালা গরম গরম পিঠা খেতে পছন্দ করে না এই রকম মানুষ আশা করি খুবই কম আছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।